এক অভূতপূর্ব নাটকীয় উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শক্ত ও অপ্রতিরোধ্য অবস্থান তৈরি করে নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়তেই তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষের দৃষ্টি যেভাবে কেন্দ্রীভূত হচ্ছে জামায়াতের দিকে, তা যেন ভিন্ন কোনো বার্তার দিকেই ইঙ্গিত দেয়। উদীয়মান এই রাজনৈতিক শক্তি এবার ছড়িয়ে পড়ছে দেশের প্রতিটি আনাচে কানাচে। দেশের বিভিন্ন জেলায় আয়োজিত সমাবেশগুলোতে উপচে পড়া জনস্রোত ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি কাড়ছে। তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই দেখিয়ে দিচ্ছে মাঠের রাজনীতিতে ক্রমেই নতুন এক রূপ আত্মপ্রকাশ করছে জামায়াত। যেভাবে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে দলটি, তাতে প্রশ্ন উঠছে, এভাবেই কি ক্ষমতার দুয়ারে পৌঁছে যাবে জামায়াত? তবে অবাক করার মতো বিষয় হলো, মাঠ পর্যায়ে এত ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও মূলধারার গণমাধ্যমে এ নিয়ে দেখা যাচ্ছে এক অদ্ভুত নীরবতা। যেন বিশাল রাজনৈতিক স্রোত বয়ে চলছে একদিকে, কিন্তু ক্যামেরা ফিরছে অন্যদিকে। জামায়াতের এই গণজোয়ার গণমাধ্যমের চোখ এড়িয়ে গেলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখ এক্ষেত্রে একদমই এড়িয়ে যাচ্ছে না। জামায়াতের শোডাউন, মিছিল ও গণসমাবেশগুলোর জনস্রোতেই বলে দিচ্ছে কোন দিকে যাচ্ছে আগামীর রাজনীতি। এরই মধ্যে গত 7 নভেম্বর লক্ষ্মীপুরে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। স্থানীয়দের ভাষায় যেটিকে বলা হচ্ছে ইতিহাসের সেরা শোডাউন। এই অঞ্চলে এমন মোটরসাইকেল মিছিল এর আগে কেউ দেখেছে কিনা তা নিয়েই আলোচনা করছে সাধারণ মানুষ। লক্ষ্মীপুর 2 আসনে জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেলের বহর যখন পুরো শহর চষে বেড়াচ্ছিল, আকাশে বাতাসে তখন ধ্বনিত হচ্ছিল দাঁড়িপাল্লার জয় জয়কার। মিছিলটি যেন ছিল হঠাৎ করেই গর্জে ওঠা এক বিশাল গণবিস্ফোরণের মতো। স্থানীয়রা বিস্ময়ে বলাবলি করছিলেন, এত মানুষ হঠাৎ করে এলো কোথা থেকে? বহরের ধ্বনি, সমর্থকদের স্লোগান আর জনসাধারণের ঢেউ মিলিয়ে তৈরি হয়েছিল এক অপ্রতিরোধ্য রাজনীতির উত্তাপ। অন্যদিকে স্থানীয় বিএনপি নেতারা মুখে চুপ থাকলেও তাদের ভেতরে যে চাপা দুশ্চিন্তা দানা বেঁধেছে তা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে স্পষ্ট হয়ে উঠেছে। তারা বুঝতে পারছেন, এই মিছিল শুধু একটি প্রদর্শনী নয়, বরং আসন্ন নির্বাচনের গোটা সমীকরণ বদলে দেওয়ার মতোই একটি শক্ত সংকেত। শুধু লক্ষ্মীপুরেই নয়, চাঁপাইনবাবগঞ্জেও একই দৃশ্য দেখা গেছে। গত 8 নভেম্বরের সকালে প্রায় 3000 মোটরসাইকেলের এক বিশাল শোডাউন আয়োজন করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। বিএনপির হেভিওয়েট নেতা হারুন তার নিজের ঘাঁটিতে দাঁড়িয়েই প্রত্যক্ষ করে জামায়াতের এই বিশাল জনস্রোত। নবাবগঞ্জ সরকারি কলেজের গেট থেকে শুরু হয়ে ঘণ্টা খানেকের প্রদক্ষিণ শেষে মিছিলটি গিয়ে শেষ হয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে। দাঁড়িপাল্লার স্লোগান, মোটরসাইকেলের গর্জন আর মানুষের উচ্ছ্বাস শহর জুড়ে ছড়িয়ে দেয় এক ভিন্ন ধরনের রাজনৈতিক উত্তাপ। স্থানীয়দের মধ্যে থেকেও মিছিলটিকে ঘিরে দেখা যায় এক অদ্ভুত উত্তেজনা। অন্যদিকে বিএনপি নেতারা মুখে কিছু না বললেও তাদের চোখে মুখে দেখা যাচ্ছিল স্পষ্ট উদ্বেগ। এত বড় জনসমাগম যেন নির্বাচনের পুরো সমীকরণকেই বদলে দিতে পারে, সেটা তারা বেশ ভালো করেই বোঝেন। চাঁপাইনবাবগঞ্জের এই শোডাউন দেখিয়েছে জেলা উপজেলার রাজনীতিতেও জামায়াতের শক্ত উপস্থিতি ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে সর্বস্তরের জনগণের মাঝে। নোয়াখালীর রাজনীতিতে যেন ফুটে উঠেছে একই ছবি। দীর্ঘদিন ধরে বিএনপি বা আওয়ামী লীগের গড়ে তোলা শক্ত ঘাঁটির মধ্যে দাঁড়িয়েই কয়েক হাজার মানুষ নিয়ে শোডাউন করেছে জামায়াত সমর্থিত প্রার্থী ইসাক খন্দকার। শুধু নোয়াখালী নয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ প্রতিটি বিভাগেই বড় বড় সমাবেশ, র্যালি ও জনমিছিল করে দেখিয়েছে জামায়াত। অদ্ভুত হলেও জাতীয় গণমাধ্যমে এই দৃশ্যের প্রতিচ্ছবি প্রায় নেই। যেন এই দেশের মাঠ পর্যায়ের রাজনীতিতে শুধু বিএনপিরই অস্তিত্ব রয়েছে। বিএনপি ছাড়া আর কেউই যেন মাঠে নেই, অথচ মাঠের বাস্তবতা পুরোপুরি ভিন্ন। দলটি এখন নিজেদের প্রতিষ্ঠা করেছে দেশের সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে। সম্প্রতি বিভিন্ন জেলায় জামায়াতের জনস্রোত অন্তত সেই দিকেই ইঙ্গিত দেয়। জামায়াতের এই উত্থানের মূল রহস্য মূলত গ্রামীণ রাজনৈতিক কাঠামোর পরিবর্তন। বহু বছর ধরে গ্রামে কোনো সমস্যা হলে মানুষ ছুটত বিএনপি বা আওয়ামী লীগের নেতাদের কাছে। সালিশ, মামলা, থানা প্রায় সব ক্ষেত্রেই তাদের আধিপত্য ছিল। বেশিরভাগ সময় মোটা অঙ্কের অর্থ দ্বারা নিষ্পত্তি করতে হতো ছোট বড় সকল সমস্যা। জামায়াত তখন মাঠে হালকা উপস্থিতি রাখত, ঝামেলায় জড়াতো না, শান্তিপূর্ণ রাজনীতি করত। কিন্তু 5 আগস্টের পর পরিস্থিতি বদলে যায়। জামায়াত দলের মধ্যে নিয়ে আসে নীতিগত পরিবর্তনের নতুন রূপরেখা।
তারা সরাসরি মানুষের পাশে দাঁড়াতে শুরু করে, পরামর্শ দেয়, আর্থিক সাহায্য করে, ভুক্তভোগীদের নিয়ে থানায়, অফিসে, আদালতে পৌঁছায়। টাকা নেয় না, ঝামেলা বাড়ায় না, বরং যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করে দেয়। এই ছোট ছোট উদ্যোগেই গ্রাম বাংলার ভোটের সমীকরণ পাল্টে দিয়েছে। নিম্ন আয়ের মানুষেরা যারা আগে রাস্তায় চাঁদাবাজের ভয় পেত, তারা এখন নিরাপত্তার জন্য ভরসা করছে জামায়াতের উপর। এক শ্রমিকের মুখে শোনা গেল, জামায়াত আসলে সব ঠান্ডা করে দেবে, দাড়িপাল্লা চাঁদাবাজি করবে না। আর এসব কথা শুধু এক বা দুইজনের নয়, বরং লক্ষ লক্ষ মানুষের মুখে ঘটছে, যা গ্রামের রাজনীতিতে নতুন এক বাস্তবতা তৈরি করছে। জামায়াতের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা ঠেকাতে হিমশিম খাচ্ছে বিএনপিও। যখন নিজস্ব নীতিমালা প্রয়োগ করেও জামায়াতকে কোনোভাবেই দমাতে পারছিল না, তখনই বিএনপি বেছে নিয়েছে কাদা ছোড়াছুড়ির রাজনীতি। গাজীপুরে জামায়াতের সাবেক শিবির প্রেসিডেন্ট সালাউদ্দিন আইয়ুবী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এমনকি ফেনী এলাকাগুলোতে নারীদের তালিমেও বাধা দেওয়া হয়েছে। সম্প্রতি পাবনায় জামায়াতের জেলা ইলেকশন ক্যাম্পেইনে স্থানীয় বিএনপির নেতার মদদে চালানো হয় অস্ত্রসহ হামলা। ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে ডাকসুর ভিপি সাদিক কায়েম কাউকেই এই নিশানা থেকে বাদ দেয়নি বিএনপি। কখনো অপপ্রচার, কখনো বক্তব্যের বিকৃতি, কখনো জামায়াতকে আটকাতে রীতিমতো উঠে পড়ে লেগেছে বিএনপির নেতাকর্মীরা।